নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 19শে ফেব্রুয়ারি 2024 সোমবারের দিন কালকের রাশিফলের ভিডিও। অর্থাৎ আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। রেগুলার বেসিসে আমি আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। আমিও প্রত্যেকদিন আপডেটগুলো নিয়ে আসি। ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। তো কালকে চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী তিথি, বাট বিষকুম্ভ যোগ। যোগটা খুব একটা শুভ নয়। বিষকুম্ভ যোগের জন্য কম বেশি বাধা বিপত্তি কিন্তু থেকে যাবে। প্রত্যেকটা মানুষেরই একটু প্রবলেম বা একটু প্রবলেমের জায়গা থেকে যাবে। সকাল 7:35 থেকে কালকের দিনে 8:20 যাত্রার জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয়, একটু দেখে ব্যবহার করবেন। সন্ধে 6:18 থেকে 6:58 এই সময়টা সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশন, বড় ট্রানজাকশন, বড় ডিল, এই ব্যাপারটাকে একটু দেখে করতে হচ্ছে বা বুঝে করতে হচ্ছে। তাতে আশা করব কম বেশি আপনারা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো কিন্তু পাবেন। কালকে সোমবার কার বার? মহাদেবের। তো মহাদেবকে ডাকবেন, মহাদেবকে ডেকে দিনটা শুরু করবেন। তাতে মনে হয় অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। তো আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের যে পেশার মানুষগুলো, ফিল্ডের মানুষজনরা কালকে বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন, সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। কালকে হেলথ সেক্টর, কালকে মেডিকেল ফিল্ড আপনাদেরকে একটু ভালো রেজাল্ট দিচ্ছে, মানে হেলথ সেক্টরটা ভালো হচ্ছে। টিচিং সেক্টর কালকে প্রবলেম রয়েছে, কিন্তু অ্যাডভাইজিং সেক্টর, ওকালতি ফিল্ড, এটা বেটার হচ্ছে। যারা কসমেটিক্স নিয়ে কাজ করেন, যারা বুটিক বা শাড়ি নিয়ে কাজ করেন, বস্ত্রালয়, এনারা বেটার রেজাল্ট পাবেন। গ্ল্যামার ওয়ার্ল্ড কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। ল্যান্ড বা প্রোমোটারি, জায়গা জমি বা প্রোমোটারি বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। পশু পাখির বিজনেস কালকে ভালো হচ্ছে না, গাছপালার বিজনেস ভালো হচ্ছে না। দুটো ডিফারেন্ট সেক্টর, বুঝতে হবে। পশু পাখি আলাদা সেক্টর, গাছপালা আলাদা সেক্টর, এক নয় কিন্তু। তো এটা দেখবেন। কালকের দিন যারা হোটেল চালান, যারা রেস্টুরেন্ট চালান, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। বা ধরুন ওই হোম ডেলিভারি বিজনেস বা এই যে ব্যাপারগুলো রয়েছে ভালো হচ্ছে। দুধ, জল, লিকুইড প্রোডাক্ট কালকে পজিটিভ থাকছে, ভালোর দিকে যাচ্ছে। কাঠ, আসবাবপত্র কালকে আপনাদেরকে চাপে রাখবে। ধরুন কাঠ বা আসবাবপত্র নিয়ে যারা কাজ করছেন তারা প্রেসারে থাকবেন। এই মোটামুটি দিক হচ্ছে। তারপর আসবো মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশির আলোচনা। আমি চেষ্টা করি আপনাদের সাথে কিন্তু কথা বলার। অনেক সময় অনেক রকম কাজ থাকে, স্পেশালি এই ভিডিওগুলোর চক্কর থাকে, সেই কারণে অনেক সময় ফোন ধরতে পারি না। কিন্তু আমি মোটামুটি ফোন ধরি বা কথা বলি, বা আপনাদের সঙ্গে অনেক সময় অনেক মানুষের অনেক ব্যক্তিগত প্রশ্ন থাকে, কথাবার্তা বলার ব্যাপার থাকে, সেগুলোও আলোচনা হয়। তো ওইভাবেই চলছে আর কি, বুঝতেই পারছেন। সব মিলিয়ে চলতে থাকে, একলা সবটা সামলাতে হয়, তো এটা ব্যাপার। তো চলুন মেন আলোচনার জায়গায় যায়। কিন্তু আমি এক্সট্রা টাইম নষ্ট করি না, আমার কোনো বন্ধু বান্ধবী কিছু নাই, নিজের মতো থাকি, ব্যাস এইটুকু। সময় পাই না। এবং অনেকে বলেন দূর দূরান্তের চেম্বারগুলো, আমি যাব কি না ভবিষ্যতেও ঠিক নেই। আর ওই ব্যান্ডেল চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ব্যাস এইটাই ব্যাপার। তো চলুন কালকের আলোচনাটা শুরু করব। কালকের টাইমটা বুঝবেন, খারাপ সময়টা কিন্তু ঘুরবে কালকের দিনে 10:15 থেকে 11:50 মধ্যে। এই টাইমের মধ্যের সময়টা কিন্তু কালকে একটু ঘেঁটে রয়েছে বা গণ্ডগোলে রয়েছে। তো মেষ দিয়ে শুরু করব। কালকে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব 3 ব্যবহার করার। 10:10 থেকে 11:45 দেখে ব্যবহার করছেন। 12:25 থেকে 3টে বেস্ট টাইম মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য, বেস্ট সময় বা সেরা সময়। কিন্তু মেষের দিন খুব একটা ভালো নয়। ইয়োলো সেট ব্যবহার করতে পারেন, 3 সংখ্যার ব্যবহার করবেন, শিব পুজো বা মহাদেবকে ডেকে দিনটা শুরু করবেন। দেখুন মেষের জাতক বা জাতিকা, প্রথমত শরীর ভালো চলছে, ফ্যামিলির শরীরও খুব একটা খারাপ নয়। ইনভেস্টমেন্ট কোনো মতে নয়, বড় ইনভেস্টমেন্ট কোনো মতে নয়, টাকা পয়সা সামলে টুকটাক কথাবার্তাগুলো এগোনো যায়। কথাবার্তা বলতে চাইছেন কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো দিকে কোনো কথাবার্তা বলার ব্যাপার রয়েছে, সেটা চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল চলতে পারে, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত প্রেসার থাকবে, মাত্রার থেকে বেশি প্রেসার থাকবে, কাজ এগোতে চাইবে না, দায়িত্ব আপনার, নাম অন্যজনের, এই ব্যাপারটা কালকে হচ্ছে। তো আমি ধরুন ভালোভাবে কাজ করছি, আপনি বসে আছেন, আড্ডা মারছেন, এসে আপনার নামটা হলো যে ও তো কাজটা করেছে, এই জায়গাটা কিন্তু কালকে থাকছে। কালকে চেনটা খুব একটা ভালো নয়।
যে চেনটায় আপনার কাজ হয়, যে চেনের মধ্যে দিয়ে কাজ হয়, এটা একটু দেখে চলবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, ব্যবসা বাণিজ্য ব্যবসাপাতিও মোটামুটি চলছে, মোটামুটি, খুব ভালো নয়। তো এটা একটু দেখতে হবে। তো কালকের দিন ইদার সার্ভিস অর বিজনেস অ্যাভারেজই থাকছে, মোটামুটিই থাকছে। দাম্পত্য কালকে ভালো, প্রেম কালকে ভালো হচ্ছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা কালকে রয়েছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, কিছু ক্ষেত্রে মানে এই যে ব্যাপারগুলো এগুলো খারাপ নয়। কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে প্রবলেম আসতে পারে। স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, ছাত্র বা ছাত্রীরা, সন্তান সুখ ভালো, সন্তানের সাফল্য রয়েছে। আপনি মেয়ে, আপনার ছেলের ধরুন কোনো পরীক্ষা, আশা করছি সন্তান সাকসেস পাবে, অসুবিধা নেই। তো মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অযথা ব্যয় করবেন না। আচ্ছা, নক্ষত্রগুলো মিস হয়েছে, নক্ষত্রগুলো আমি বলে দিচ্ছি মেষ রাশির পরে। মিস হয়ে গেছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মাইন্ডসেটটা ঠিকঠাক করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি ট্র্যাপে পড়তে পারেন। নক্ষত্র ফল কালকে শুভ, যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবে কালকের দিনের জন্য ক্ষমা করে দিন, মিস হয়ে গেছে। নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। ঘরেরই তো ব্যাপার, আপনাদের সঙ্গে সেই জায়গাটা রয়েছে, তো কী আর করা যাবে বলুন, নিজের মনে করে মাফ করে দিন। নেক্সট রাশি হচ্ছে, এই জায়গাটা অনেকে তো দেখেন, তো নক্ষত্রটা মেষ রাশির পরেই হলো। নেক্সট রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা ছাই ব্যবহার করছেন কালকের দিনে চার ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকতে বলছি। 12:10 থেকে 3:15 পুরোটা ভালো সময় হচ্ছে, 12:10 থেকে। খেয়াল রাখবেন 10:20 থেকে 11:40 দেখে ব্যবহার করছেন। বৃষ কিন্তু হেলথ নিয়ে ভুগতে হবে। ফ্যামিলি হেলথ ভালো, আমার হেলথ ভালো নয়, সন্তানের হেলথ ভালো। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটা চলতে পারে বা কেনাকাটির জায়গা চলতে পারে। কালকের দিন ট্যুরস বা ট্রাভেল ভোগাবে। যখন কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, এটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে বা প্রবলেমে ফেলবে। সো লক্ষ্য রাখবেন, কথাবার্তা ধীরে সুস্থে এগোন। ধীরে সুস্থেই কাজকর্ম হচ্ছে, অ্যাভারেজ চলছে, কাজ এগোবে, কচ্ছপের গতিতে এগোচ্ছে, কচ্ছপের গতিতে এগোচ্ছে, কিন্তু কাজগুলো এগোচ্ছে। তো আপনাকে সেই মাইন্ডসেটটা রাখতে হবে কি আমি কাজ কমপ্লিট করে নেবো, কতটা টাইম লাগবে জানি না, কথাবার্তা বলা যাবে, উপর মহলের সাথে কথাবার্তা বলা যাবে, দৈব বা লাক কালকের দিনে সাপোর্ট করবে, অসুবিধা নেই। তো কাজকর্মের গতি স্লথ, কাজ এগোচ্ছে, বিজনেস ইমপ্রুভ করছে, গ্রোথ আসছে, কাস্টমার ডিলটা হচ্ছে। তো কালকের দিন চাকরি বাকরি চালানো, আমি বলতে পারি দৈব সাপোর্ট করছে, পরিবেশ সাপোর্ট করছে না। তো আপনি সেইটা বুঝে এগোন, অসুবিধা নেই। ভালো দায়িত্ব, গুরু দায়িত্ব, বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, কাজগুলোও চলতে পারে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন কালকে অ্যাভারেজ, প্রেম ভালো, কর্তব্য পালন ভালো, ইনক্লুডিং হাউসওয়াইফ, বাবা মা, ফ্যামিলি, পরিবারের মানুষজনদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। কালকের দিনে বিদ্যা একটু নজর রাখতে হচ্ছে। টাইম, ধরুন পড়াশোনা করছি, পরীক্ষা আছে, টাইম একটু কম হতে পারে বা পুরোটা কমপ্লিট করে আসতে পারছি না, সো আর একটু খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কাজটা করবেন 1 by 1 করুন, মানে সেটা লেগে থাকুন, কমপ্লিট হোক পরেরটা, এইভাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকের কথায় বেশি পড়বেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে সিনিয়র লেভেলের সাপোর্ট নিন, এটা বেটার রেজাল্ট দেবে। সিনিয়র বা ওপরমহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এদের সাপোর্টটা নিন, বেটার রেজাল্ট দেবে। নেক্সট পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে কালকে ইয়েলো সেট ব্যবহার করছেন, কালকে 6 ব্যবহার করছেন, কালকে 10:10 থেকে 11:50 দেখে ব্যবহার করছি আমরা। 12:15 থেকে 3টে, এটা শুভ সময়। হলুদ ব্যবহার করছেন এবং মহাদেবকে ডাকছেন। দেখুন মিথুনের ক্ষেত্রে মোটামুটি এক্সপেক্টেড জায়গাটা যে আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ ওভারঅল ভালো। ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটি চলতে পারে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে, যখন কোনো ট্যুর বা কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে ঘটনা। বেস্ট পার্ট জেনে রাখুন, কথা বলা, আলোচনা করা, ডিসকাশন বেস্ট পার্ট। আপনি যখন মিথুনের মানুষ, যেখানে কথা বলবেন এবং নিজেকে তুলে ধরতে পারবেন, সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেবে। যদিও
ওই কথা বলা, ম্যানেজ করা, ম্যানেজমেন্টের ব্যাপারে এগুলো বেটার রেজাল্ট দেবে। আলোচনা করা, ওভার ফোন আলোচনা করা চলতে পারে। কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের কাজকর্ম গতানুগতিক চলছে, বিজনেস ভালো হবে, কারণ বিজনেস মানে কথাবার্তা বলা। বিজনেস কিন্তু ইমপ্রুভ করছে বা ভালো হচ্ছে। কালকের দিন দৈব সাপোর্ট করবে, ম্যানেজমেন্ট সাপোর্ট করবে, কালিগরা একটু ব্যাক গিয়ার মারতে পারে, একটু শত্রুতা হতে পারে, বাট আপনি বেরিয়ে যাবেন, অসুবিধা নেই। দাম্পত্য খুব ভালো, প্রেম একটু ভোগাচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, সন্তানের শরীরও ভালো, মোটামুটি ঠিকঠাক রয়েছে। সন্তানের সাপোর্ট বা সন্তানের সাথে আপনার বন্ডিং বা রিলেশনশিপ ঠিকঠাক। বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনা খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনা নজর রাখুন, বা আরও বেশি করে পড়াশোনার জায়গাটা খেয়াল রাখুন। মিথুন মৃগশিরা, কালকে একটু শো অফ করুন। মিথুন আদ্রা নক্ষত্র, পারিবারিক অশান্তি। মিথুন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা ভোগাবে। নক্ষত্রফল শুভ, বেরিয়ে যাবেন, কিন্তু গুপ্ত শত্রুতা ভোগাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট। রেড ইউজ করবেন, লালটি ব্যবহার করবেন। কালকের দিনে 4 ব্যবহার করবেন। রিস্ক নেওয়ার দিন হতে পারে। 12টা থেকে 3:50, প্রায় 4টে শুভ সময়। খেয়াল রাখতে হবে 10:25 থেকে 11:40, বাস এইটুকু এক ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। কর্কট, মায়ের হেলথ খেয়াল রাখবেন, মা এবং বাচ্চা হেলথ খেয়াল রাখবেন। আপনি একদম ঠিক ফিট অ্যান্ড ফাইন, আপনার দিন হতে পারে। কর্কট রাশির মানুষজন বেস্ট 3টের মধ্যে একটা হচ্ছে কর্কট। কালকের দিনে আমি এক্সপেক্ট করব, আপনারা তো বলেন আমার কথা মেলে, তো আমি এক্সপেক্ট করব বেস্ট। কালকে রিস্ক নেওয়া যায়, চল ভাই দেখি কি হয়। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে, যে কোনো চাকরি ক্ষেত্রে বা চাকরির কাজে শত্রুতা, পেছনে লাগা, ডমিনেট করা, মানে আপনাকে ডমিনেট করছে, আপনি কালকে হাঁটান। আমার মনে হয় কালকে রেজাল্ট খুব ভালো, এবং রেজাল্ট ভালো হচ্ছে। ওয়েদার আপনি কর্কটের মানুষ, তো চাকরি ক্ষেত্রে ডমিনেট করতে হবে, যে কোনো ইম্পর্টেন্ট কাজ, এবং যে কোনো নেক্সট টু ইম্পসিবল, এই যে ব্যাপারগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ভালো হচ্ছে, চাকরির জায়গা, চাকরি ক্ষেত্র ভালো রেজাল্ট দেবে আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা। কর্কটের কালকে স্বামী স্ত্রীর সম্পর্ক ভোগাচ্ছে, প্রেমের সম্পর্ক ভালো হচ্ছে, এজেন্টদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ, সবটা আমার মুঠোর মধ্যে থাকবে। বিদ্যায় সাফল্য, স্টুডেন্টরা কালকের দিন ভালো দিন, পড়াশোনা ভালোভাবে করুন। বাচ্চাগুলো নিয়ে একটু চাপ রয়েছে, যদি বাচ্চা থেকে থাকে, বাচ্চা ছেলে মেয়ে থেকে থাকে, একটু লক্ষ্য রাখুন। ডাউট রয়েছে মনের মধ্যে, সম্পর্কে কোনো রকম ডাউট রয়েছে, কাজকর্মের ক্ষেত্রে কোনো রকম ডাউট রয়েছে, ক্লিয়ার করুন, কালকে বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিন আপনি থাকবেন, আর কেউ থাকবে না, এটা দেখুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হলে স্টাফটা নিজের জন্য রাখুন, নিজেকে একটু জাজ করে দেখুন বা মেপে দেখুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র, সিলি মিস্টেক্সটা বড্ড বেশি, ছোট ছোট ভুল, তার মাসুল দিতে হতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি, কালকের দিনে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, কালকে সিংহ রাশি অরেঞ্জ অর অ্যাশ মানে ছাই কালার ব্যবহার করবেন, ধূসর রং ব্যবহার করবেন। কালকের দিনে 2 ব্যবহার করবেন। কালকে শত্রুপক্ষ স্ট্রং হচ্ছে, কারুর মুখ লাগাতে যাবেন না। গতানুগতিক চলছে ঠিক বলবো না, ভালোই চলছে, কিন্তু পরিস্থিতি কর্কটে যেটা বলছিলাম যা পারবেন করবেন, আপনাকে সেটা আমি বলতে পারছি না। 12টা পর্যন্ত সাবধানে, ওই 10:12 থেকে। বেস্ট টাইম 12:20 থেকে 3:05, খেয়াল রাখুন, এই টাইমটাকে ব্যবহার করুন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহর হেলথ এবং আমার ফ্যামিলি হেলথ, আমি এবং আমার পরিবার, শরীর স্বাস্থ্য ভালো। ইনভেস্টমেন্ট করবেন না, লোক দেখাতে যাবেন না, বেশি কথা বাড়াবেন না, ধীরে সুস্থে নিজের কাজগুলোকে কমপ্লিট করে নেওয়া বেটার হবে। স্রোতে গা ভাসাতে বলছি না, লক্ষ্য রাখতে বলছি। দৈব সাপোর্ট করছে, পরিবেশ সাপোর্ট করছে না, তো বিশেষত একটু ওপর লেভেল থেকে প্রবলেম হবে। নিচে তলা সাপোর্ট করবে, নিচের লোকজন, নিচুতলার লোকজন, এরা আপনাকে সাপোর্ট করবে, এটা আশা করতে পারি। কালকে আপনি যখন সিংহের মানুষ, চাকরি ক্ষেত্র মোট কথা ভালোর দিকেই যাচ্ছে, এবং যখন কাজকর্ম করছেন একটু চাপ থাকছে, বাট হচ্ছে, ব্যবসা শুভ। আমি বলতে পারি 10 জন লোক নিয়ে কাজ হবে, 100 জন লোক আসবে না, 10 জন ভালো হবে। দেখুন কালকে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই, যদি এরকম ব্যাপার থাকে অসুবিধা নেই। প্রেম ভালো হচ্ছে, দাম্পত্য জীবন একটু ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক এটা আপনাকে ভোগাবে। বিদ্যাস্থান শুভ, সন্তান স্থান শুভ। আপনি হাউস ওয়াইফ হলে কিছু ক্ষেত্রে কথা শুনতে হবে, বাড়ির লোকজন বা বাড়ির মানুষগুলো
আপনাকে হয়তো ঠিক মতো সাপোর্ট করছে না, ঠিক মতো ঠেলটা দিচ্ছে না, এটা হতে পারে সিংহর মানুষজন হলে। তো সিংহ এটা একটু খেয়াল রাখুন। আপনি একজন ছেলে হলেও ভাই বোনদের থেকে একটু একটু সাবধানে শুনুন। বরং বন্ধুত্ব, বন্ধু বান্ধবী মোট কথা ভালো হচ্ছে বা ভালো চলছে। সিংহ মঘা নক্ষত্র, কালকে পেন্ডিং প্রবলেমসগুলো, পুরনো ঝামেলা বা পেন্ডিং প্রবলেমসগুলো নিয়ে কাজ করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারেন, আমি পারবো, আমি বেশ করছি, এই ব্যাপারগুলো হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজন হলে আগামীকালকের দিনে লেগ পুলিং থাকছে, নক্ষত্রফল শুভ, লেগ পুলিং পেছনে টানা থাকছে। নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা। কন্যা সাদাতে থাকবেন, কন্যা কালকের দিনে 5-এ থাকবেন। কন্যা কালকের দিনে কাকে ডাকবেন? মহাদেবকে ডাকবেন। 12:20 থেকে 3:10 এটাই সময়। 10:15 থেকে 11:55 দেখে ব্যবহার করবেন আপনি যখন কন্যার মানুষ। কন্যা পেছন থেকে কাজ করুন, পেছন থেকে চলুন, পেছন থেকে কাজ করুন, একটু পেছন থেকে চলাটার দরকার আছে। আমি বলবো প্রবলেমগুলো নিয়ে কাজ করুন, ঝামেলাগুলো নিয়ে কাজ করুন, খুচরো ঝামেলাগুলোকে নিয়ে কাজ করুন। মানে এবং ধরুন আমার কিছু কাজ থাকে না যে একটু গেলে হয়ে যাবে, একটু করলে হয়ে যাবে, একটু কথা বললে হয়ে যাবে, এই ব্যাপারগুলোকে কালকে দেখুন। আমি বলবো নতুন দায়িত্ব খুব সামলে, মানুষের কথায় জড়াবেন না, কথার দ্বারা প্রভাবিত হবেন না, এটা লক্ষ্য রাখতে হবে। কন্যার শরীর ভালো থাকছে, কন্যার ফ্যামিলির শরীর খুব একটা ভালো থাকছে না, এটা নজর রাখবেন। ইনভেস্টমেন্ট বা কেনাকাটি চলতে পারে, ভ্রমণে কিন্তু প্রবলেম রয়েছে, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় প্রবলেম রয়েছে, খেয়াল রাখবেন। কন্যা বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে এবং বিজনেসে সাফল্য রয়েছে। ভালো বা কোয়ালিটি সম্পন্ন কাস্টমার, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করা দৈব কন্যার ক্ষেত্রে সাপোর্ট করবে না, এটা প্রবলেমের। তো প্রবলেমগুলোকে সলভ করা যাবে এবং রেগুলার বেসিসে যে কাজগুলো হয় সেগুলোকে নিয়ে এগোনো আমার মনে হয় কন্যার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা স্টেবল রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে বলতে পারি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্যে ভোগান্তি, প্রেমে সাফল্য, প্রেম, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, হ্যাঁ হতে পারে মায়ের সাথে একটু গণ্ডগোল করলেন, ঝামেলা করলেন, হতে পারে। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, সন্তান সুখে প্রবলেম, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই রিলেটেড ঝামেলা ঠিকঠাক আছে, এক্ষেত্রে দৈব সাপোর্ট করবে, অসুবিধা নেই। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন না, বিচার এবং বিচক্ষণ হয়ে চলুন। হস্তা নক্ষত্রে, মানে আপনার যদি হস্তা নক্ষত্র হয় বা আপনি হস্তা নক্ষত্রের মানুষ হন, কালকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে লোকে আপনাকে খুব বেশি পরিমাণ পাজেল করে দিতে পারে, এই ওইটা ভালো রে, ওইটা দেখ, ওইটা করিস না, ওইটা কর, এইভাবে লোকে আপনাকে পাজেল করতে পারে। তুলার ক্ষেত্রে ইয়েলো শেড, তুলার ক্ষেত্রে 4 সংখ্যা, তুলার ক্ষেত্রে মহাদেবকে ডাকা বেটার রেজাল্ট দিচ্ছে। 10:15 থেকে 11:45 দেখে নিন, 12টা অ্যাপ্রক্স 2:50 শুভ সময়। তবে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা এটাকে তুলার শরীর ভালো থাকছে না। এবং দেখুন শরীর ভালো না থাকলে সমস্ত কিছু ঘেঁটে যায়, লক্ষ্য রাখুন শরীরের জায়গা, খেয়াল রাখুন। আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা, আপনার প্যারেন্টস বা এজেড, এনাদের শরীর বা স্বাস্থ্য ঠিকঠাক রয়েছে, কেনাকাটিগুলো ভালো হচ্ছে, আপনার ফরে যাচ্ছে, কোনো ইনভেস্ট করা, কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার আপনার ফরে যাচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। আপনি তুলার জাতক বা জাতিকা হলে ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় পজিটিভ থাকবে। তুলার দিন কিন্তু খুব একটা শুভ নয়, বুঝবেন। পদে পদে বাধা পাবেন, অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা পাবেন এবং হায়ার অথরিটি বা ম্যানেজমেন্ট আপনাকে অবস্ট্রাকশন তৈরি করবে। হ্যাঁ হতে পারে আপনি একদম টপ লেভেলে আছেন, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আপনার মাথায় যদি কেউ বসে থাকে সেটা ভীষণ মাত্রায় প্রবলেমের। এবং আপনি একদম মানে কি বলবো, আপনার ঘরে যেখানটা আপনি বসে আছেন হয়তো দেখা যাবে, বলছি এক্সাম্পল, 10টা সিসি ক্যামেরা লাগানো আছে, 10টা টিভিতে মনিটর ফেলে দেখা হচ্ছে, এই ব্যাপারটা তো খুব সাবধানে এবং সতর্ক থেকে কালকে কাজ করতে হবে। বড় দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন না, বড় ঝামেলা নিজের ঘাড়ে নেবেন না, আমার মনে হয় এটা প্রয়োজন আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা। ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্রে সাবধান, লোকে বদনাম করতে পারে, লোকে বদনাম করার চেষ্টা করতে পারে, এটা তো বিজনেস করার ক্ষেত্রেও এটা আমাকে একটু দেখেই চলতে হবে যে যাতে আমার প্রোডাক্ট বা মাল বেচছি লোকে যেন খারাপ না বলতে পারে। দেখুন ফ্যাক্ট বুঝবেন, সবাইকার মন পাওয়া যায় না, পাওয়া যায় না, হতে পারে না, কোনো দিন হতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণ পারেননি, বাট তাও চেষ্টা তো করতে পারি। এবং দেখুন খারাপ লাগে, আমিও মানুষ, আমিও বুঝি এটা খারাপ লাগে, তো একটু দেখে। দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ এই সাপোর্টটা দরকার, পাবেন। প্রেম ভোগাবে, বন্ধুত্ব ভোগাবে,
সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে চাপ নেই, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, ইনলস ভাই বোন একটু লক্ষ্য রাখুন। চিত্রা নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে এজেন্টদের থেকে সাবধান। নক্ষত্রফল শুভ। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে দৈব নির্ভর হয়ে পড়বেন না, সাপোর্ট করবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নক্ষত্রফল শুভ, কিন্তু কালকের দিন উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, তবে উন্নতি আছে। নেক্সট রাশি বৃশ্চিক। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা কালকের দিনে রেড ইউজ করছেন, বৃশ্চিক রাশি কালকের দিনে 3 ব্যবহার করছেন। কালকের দিনে টার্গেট সেট করতে হবে, কি আমি এই কাজটা করব, এই সময় করব, এটার জন্য ওই লোকটাকে লাগবে, ওই জিনিসগুলো লাগবে, মাথার মধ্যে ছকতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। 12টা 10 থেকে 4টে শুভ সময়, 10টা 20 মিনিট থেকে 11টা 50 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে লাল ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, শিবার্চনা করবেন। বৃশ্চিক যদি নিজে প্রপার প্ল্যানিংয়ে এগোতে পারেন, প্রত্যেকটা স্টেপ, আবেগ, ইমোশন, উপস্থিত বুদ্ধি, এগুলোর দ্বারা লাভ হবে না, ইমপ্রেশন জমানো লাভ হবে না, পুরো প্ল্যানিংয়ে চলতে হবে। দৈব সাপোর্ট করছে এবং সকলকে ইমপ্রেশন জমিয়ে নিতে পারবেন। স্যারকে বলবেন যে স্যার আমি এই কাজগুলো করতে চাইছি, এইভাবে করতে চাইছি, আপনি সাথে আছেন তো? এইভাবে চলা। অত বেশি কারোর সাথে পাশে থাকবেন না, পিওর প্রফেশনালিজম মেনটেন করা বেটার রেজাল্ট দিচ্ছে। বিজনেস কিন্তু কালকের দিনে ভোগাবে, বিজনেস ভালো হচ্ছে না, কাউন্টার ফাঁকা যাচ্ছে, কাস্টমার কম আসছে, এটা হতে পারে। তো বৃশ্চিক এটা দেখুন, বৃশ্চিকের সুখ আছে, কালকে সুখ বা সমৃদ্ধি বাড়ছে, কনফিডেন্স বাড়ছে, কনফিডেন্স বেড়ে যেতে পারে এবং কনফিডেন্সের সাথে কাজ করা, ভাই এটা করব এই ব্যাপারটা। হাজব্যান্ড বা ওয়াইফ পার্টনারের সাপোর্ট চেয়ে নিন যে তুমি আমায় সাপোর্ট করো, বেটার রেজাল্ট আছে এবং সম্পর্কগুলো স্মুথ থাকছে, বন্ধুত্ব অ্যাভারেজ হবে, প্রেম ভালো হচ্ছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো। কর্তব্য পালনে প্রবলেম রয়েছে, ধরুন আপনার কর্তব্য যখন করতে যাচ্ছেন সেটা চাপের হচ্ছে। সন্তান সুখ ভালো, হেলথগুলো বৃশ্চিকের কালকের দিনে ভালো চলছে। বিদ্যায় মনোযোগ বাড়ানো উচিত, লিগাল নিয়ে চাপ নেই। হাউস ওয়াইফ হলে কর্তব্য কাজ বা কর্ম সম্পাদন একদম ঠিকঠাক বৃশ্চিক রাশির মানুষজন হলে। বিশাখা নক্ষত্র কালকের দিনে অ্যাক্টিভ থাকতে হবে। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি কালকের দিনে আমি বলবো যে নিজের হাতে কাজ করবেন, কারণ নামটা পুরো আমার থাকুক। জ্যেষ্ঠা নক্ষত্রের পারিবারিক বিবাদের যোগ রয়েছে, খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হলে পারিবারিক বিবাদ বা অশান্তির যোগ রয়েছে, একটু লক্ষ্য রাখবেন বা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি ধনুরাশি। আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক বা জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন 2 লাল, 2 এবং লাল, বৃশ্চিকেরও লাল, আপনারও লাল, 2 সংখ্যা। কালকের দিনে শিবার্চনা বেটার হবে। 12টা 15 মিনিট থেকে 3টে 50 শুভ সময় আগামীকালকের দিনে। খেয়াল রাখার সময় মানে খেয়াল রাখতে হবে 10টা 10 থেকে 11টা 50 দেখে ব্যবহার করবেন। দেখুন ধনুর কিন্তু শরীর খুব একটা ভালো নয়, ইনক্লুডিং ফ্যামিলি, মানে আমি এবং আমার পরিবার। হেলথটা পুরোটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে, এটা খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস যাবেন না। ডমিনেট করতে হবে ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো ডমিনেট করার ব্যবস্থা করুন, চাপ তৈরি করুন। সময় মোটামুটি ঘুরছে, তো ঘুরে গেছে, তো চাপ তৈরি করুন এবং আমার খুশি কোথায় সেটা খুঁজে নিতে হবে। খুশি মানে কোনো মেয়ের নাম বলছি না। আপনি যখন ধনুরাশির জাতক বা জাতিকা, তো ধনুরাশির ক্ষেত্রে কালকের দিনে কাজ করিয়ে নিতে জানতে হবে, আদায় করতে হবে, শর্টকাট নেওয়া যাবে। দিন ভালো তো কথা বলে আমার পেছনে থাকবে সবাই, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। পারলে করে নিন, অনেকটা সাকসেস রয়েছে। ইমপ্রেশন জমান, নাম কামান, কথা বলুন, পরিচিতি তৈরি করুন, ব্র্যান্ড ভ্যালু ইনক্লুডিং বিজনেস। পারলে বিজনেসেও এটা অ্যাপ্লাই করুন। বিজনেসের জায়গা বা বিজনেসের ক্ষেত্রে, বিজনেস চলার জায়গা, এটাকে অ্যাপ্লাই করা উচিত। আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক জাতিকা, এক্সপেক্টেড কি বেটার রেজাল্ট দেবে। শত্রুতা করার জায়গা পাবে না, মনে ভাবতে পারে করার জায়গা পাবে না। ধনুর কিন্তু দাম্পত্য জীবন, পার্সোনাল লাইফটা, প্রেম ভালোবাসা ভালো চলছে না, এটা চাপের। তো প্রেম বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ থাকছে, মোটামুটি চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ঠিকই আছে। জায়গা জমি নিয়ে কিছু ক্ষেত্রে প্রবলেম এবং সেটা ভাই বোনদের সাথে। হাউস ওয়াইফ হলে শত্রুতার এমন কিছু চাপ নেই, আপনি ভালো আছেন। ও যে যা বলছে বলুক, যে যা করছে করতে দিন। আমি ভাই ঠিক আছি, আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিকঠাক আছে, ঠিকঠাক চলছে, নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন ধনুর মানুষ, তো বন্ধুরা এটা একটু দেখতে হচ্ছে। ধনুর দিন শুভ, কাজে লাগাতে হবে, সেইভাবে চলতে হবে। অনেক খারাপ হয়েছে, এবার চলুন ভালো হবে। মূলা নক্ষত্র অ্যাগ্রেসিভ থাকবেন। পূর্বশরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথাটা যেন সেই লেভেলের বলা যায়,
সেইভাবে কথা বলা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমি সাজেস্ট করব একটু সিক্রেসি মেনটেন করুন। আপনার কি টার্গেট সেটা বুঝে কাজ করুন, আপনি ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন। তো টার্গেট কিন্তু সেট করতে হবে। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ছাই ব্যবহার করতে বলছি, মকর 8 ব্যবহার করতে বলছি। 10টা থেকে 12টা 15 দেখে ব্যবহার করছেন, 12টা 20 থেকে 2টো 25 এটা শুভ সময়। আপনার কালকে দিন খুব একটা ভালো নয়। অবস্ট্রাকশন পদে পদে আসবে, প্রতি কাজে ঝামেলা ঝঞ্ঝাট। আমি যেভাবে চলছি, যেভাবে চলতে চাইছি হচ্ছে না, এটা প্রবলেমের। আমার শরীর ভালো, আমার পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্টে যাব না, ভ্রমণ ভালো হতে পারে। ভ্রমণ, ট্যুরস বা ট্রাভেলিংয়ের ব্যাপার এগুলো বেটার হতে পারে বা ভালো চলতে পারে বা পজিটিভ চলতে পারে। এক্সপেক্টেড, এটা আশা করতে পারি আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকে। কিন্তু কর্মক্ষেত্রে স্রোতে গা ভাসানোটা বেটার হবে। কাজ এগোচ্ছে না, দৈব সাথ নেই, শত্রুতা বলছি না, দৈব বা কপাল সাথ দিচ্ছে না, এটা সমস্যা। ব্যবসা তবুও চলছে, বিজনেস বা ব্যবসা তবুও চলতে পারে বা চলার জায়গা রয়েছে। কিন্তু কালকের দিনে চাকরি করতে গিয়ে সাকসেস কম, এবং এগুলোতে কি বলুন তো ফ্রাস্ট্রেশন বাড়াবে। আমি জানি এটাকে এইভাবে হবে, কিন্তু আমি কিছুতে করতে পারছি না, এটা ঘটনা। এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। সো এগোতে প্রবলেম রয়েছে, এবং যখন কোনো ইম্পর্টেন্ট কাজ করব না, প্রচুর টাইম টেকিং ব্যাপারটা হবে, সময় খাবে, সময় যাবে বা সময় নষ্ট হবে, এই ব্যাপারটা দেখাচ্ছে। কালকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধুত্ব ভালো হবে, বন্ধু বান্ধবী, বন্ধুরা সাপোর্ট করা, মেন্টাল সাপোর্ট করা, বুস্ট আপ দেওয়া, এগুলো হচ্ছে। বিদ্যা গতানুগতিক চলছে, আরও ভালো করা যায়, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান খেয়াল রাখুন। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা, নো ইস্যু, নো প্রবলেম আপনি যখন মকরের মানুষ। তো কিন্তু কর্মক্ষেত্র মেন চাপে রাখবে, এবং কোনো যখন খুব বড় কথাবার্তা, অনেকটা বড় কিছু এগোনো, অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে। ধনু মূলা নক্ষত্র, দৈব কালকে সাপোর্ট, মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, দৈব কালকে সাপোর্ট করছে না। মকর শ্রবণা নক্ষত্র, টাকা খরচা করে কোনো কাজ করবেন না। মকর ধনিষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রটির ক্ষেত্রে আমি সাজেস্ট করব নক্ষত্রফল শুভ, অনেকটা অন্যান্য নক্ষত্রগুলোর থেকে বেটার রেজাল্ট পাবেন। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কালকে কথা কম বলবেন, এটা একটু ফলো করুন, আমার মনে হয় দরকার বা প্রয়োজন রয়েছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। ওয়েদার আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ব্যবহার করছেন 5 সংখ্যা, কালকের দিনে আকাশি হালকা সবুজ, কালকের দিনে মহাদেবকে ডাকবেন। 10টা 10 থেকে 11টা 55 দেখে 12টা 15 এখান থেকে 2টো 40 শুভ সময় বলতে পারি। দেখুন, কুম্ভের সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে স্বাস্থ্য। প্রত্যেকটা মেম্বার বা মানুষের স্বাস্থ্য, এটা কিন্তু সমস্যার। আমি, আমার পেরেন্টস, আমার পার্টনার, আমার সন্তান, প্রত্যেকটা মেম্বারের হেলথ। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ট্যুরস বা ট্রাভেল সাকসেস দেবে। যদি কোনো ট্যুরিজম বা কোনো ট্রাভেল বা এরকম কোনো ব্যাপার থাকে, সেটা আপনাকে সাকসেস দিচ্ছে। কোনো কাজ কুইক করবেন না, খুব তাড়াহুড়ো করে খুব কুইক কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ধীরে সুস্থে চলুন, কচ্ছপের গতিতে এগোন। চাকরি ক্ষেত্রে সকলের সাথে সামঞ্জস্য রেখে কাজ করার ব্যবস্থা করুন। তো আমার হচ্ছে ওরও হোক, এই ব্যাপারটা লোকের কাছে নিজেকে ভালো প্রিটেন্ড করা যায়, ভালো প্রতিপন্ন করা যায়, ভালোভাবে চলা বা ভালোভাবে চলার চেষ্টা, এটা কিন্তু কালকে করা যাবে আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা। তাহলে স্মুথনেস একটা থাকছে, ব্যাপক শুভ বলছি না, দৈব থাকছে, পরিবেশ পরিস্থিতিও সাপোর্ট করছে। তাড়াহুড়ো করে কিছু হবে না, টাইম টেকিং হচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। ওপর মহলের সাথে আপনি কাউকে ভায়া করবেন না, কাউকে মিডিয়াম করবেন না। যারা প্ল্যান চিট করে তাদের ওই মিডিয়াম বলে একটা কথা থাকে, কাউকে মিডিয়াম করবেন না, ডাইরেক্ট নিজে কাজ করুন, এটা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস পাথ 40 থেকে 45% বলতে পারি, এটা ঘটনা। তো এটা একটু দেখুন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো। কালকের দিনে দাম্পত্য জীবন ভোগাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখুন, এবং হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথেও সম্পর্ক দেখুন। পেরেন্টসদের সাপোর্টটা ভালো হচ্ছে, ভাই বোনের সাপোর্টও রয়েছে। কিন্তু আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, গৃহ সামলান, আপনাকে কিন্তু প্রেসারের মধ্যে থাকতে হচ্ছে বা চাপের মধ্যে থাকতে হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত নিয়ে আশা করছি কোনো প্রবলেম নেই। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র বিচক্ষণ হন। শতবীজা নক্ষত্র, রাগ না করুন।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সিনিয়রদের সব কিছু জানিয়ে তবে কাজে এগোন, বা সিনিয়র লেভেল, হায়ার অথরিটি, হায়ার ম্যানেজমেন্ট, এনাদের সাথে প্রপার ওয়েতে বা প্রপার কথাবার্তা বলে তারপরে কাজ করুন। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। দেখুন, ওই নক্ষত্রগুলো কিন্তু বলতে ভুলে গেছিলাম। মেষ রাশির পরে নক্ষত্রগুলো বলা আছে। মেষ রাশির পরে কোন কোন নক্ষত্রগুলো ভালো ফল পাবে, যেগুলো ভালো ফল পাবে বলেইছি, আরেকবার বলে দিই, কারণ হয়তো অনেকে ওই জায়গাটা দেখবেন না। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছে। লাস্ট রাশি হচ্ছে মীন, রেড মীন, 1-9 শিব পুজো কালকের দিনে 12টার পর থেকে আমার সময়, 10টা 20 থেকে 12টা বাজতে 5 দেখে ব্যবহার করছেন। বাবার হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, নিজের হেলথ ভালো হচ্ছে, ওভারঅল হেলথগুলো ভালো চলছে বাদবাকি জায়গা। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থকষ্ট কিছুটা হলেও কমবে, পাওনা টাকা আদায় হতে পারে, টাকা রিলেটেড কথাবার্তা বলা বা টাকা পয়সার যে চাপ সেটা কিছুটা হলেও কমতে পারে। ট্যুরিস্টে কিন্তু প্রবলেম রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে বহু উন্নতির যোগ, বহু কাজ করতে হবে কালকের দিনে। একটা ব্যাপার, চৌটাঘাত টাকার একটা যোগ থাকছে, এটা খেয়াল রাখবেন। কিন্তু প্রথমত শত্রু দমন, শত্রুতা রয়েছে, শত্রুতার জায়গা রয়েছে, শত্রুতা করছে, শত্রু দমন হয়ে যাবে, অসুবিধা নেই। আমি যখন স্টেপ নেবো কেউ আটকাতে পারবে না। আমি যে কাজটা করব ভাবছি সেই কাজটা হবে। প্রেশার আমার ওপর প্রচুর, চাপ, মারাত্মক চাপ, কিন্তু আমি কাজ যখন হাত দিচ্ছি না, কাজ হচ্ছে। আপনি চোখ বুঝে নিশ্চিন্তে থাকুন, আপনার কাজ ভালোর দিকে যাচ্ছে। টাইম টেকিং হতে পারে, কিছু ক্ষেত্রে অবস্ট্রাকশন আসতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু ওভারঅল ভালো হবে, পজিটিভ হবে কালকের দিনে। তো কিছু ক্ষেত্রে আপনার কাজ বেস্ট হবে, কেউ সেই লেভেলে যেতে পারবে না। বিজনেস ভালো হচ্ছে, দাম্পত্য জীবন, প্রেম দুটোই ভোগাবে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, কর্তব্য বাবা মার প্রতি, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ির প্রতি কর্তব্য পালন ভালো, বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই ব্যাপারগুলো ঠিকঠাক রয়েছে আপনি যখন মিনের মানুষ বা মিন রাশির জাতক জাতিকা। তো চাকরিতে লিড করুন, কথাবার্তা বলার ব্যাপার থাকলে বলুন, অসুবিধা নেই। বুকের মধ্যে যেন সেই জোরটা থাকে যে আমি পারবো। দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু সাহস দেখান, তাড়াহুড়ো করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কলিগ বা বন্ধুত্ব থেকে একটু সাবধান থাকুন, নক্ষত্র ফল শুভ, কাজ হবে। আর রেবতী নক্ষত্র যদি আপনার হয়, মানে আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে ধার দেনাতে যাবেন না, দেবেন না, নেবেনও না, এইটুকু ফলো করুন। ওভারঅল মীন রাশির ফল কিন্তু কালকে ভালো হচ্ছে। তো এটাই আগামীকালকের রাশিফল, চলার পথে তথ্য বা কিছুটা গাইডলাইন। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।